ভারত থেকে শেখ হাসিনার উস্কানি বন্ধে মোদীকে বার্তা দিলেন ডক্টর ইউনূস। উস্কানিমূলক বক্তব্য প্রদানে শেখ হাসিনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে শেখ হাসিনার এমন কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। তবে শেখ হাসিনার এমন আচরণ ভারতের আতিথেয়তার অপব্যবহার বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যা ভারতের আতিথেয়তার অপব্যবহার বলে মনে হচ্ছে। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও উস্কানিমূলক অভিযোগ করে আসছেন। এ সময় ভারতকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা ভারত সরকারকে অনুরোধ করেছি তিনি আপনার দেশে থাকাকালে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। প্রধান উপদেষ্টার এই কথার প্রেক্ষিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে উত্তেজনার জন্য সোশ্যাল মিডিয়াকে দায়ী করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের সম্পর্ক একটি দেশের সঙ্গে, কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে নয়। ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক হল নরেন্দ্র মোদীর। এর আগেও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষীয় বৈঠক চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তখন দিল্লি জবাব না দিলেও বিমস্টেক সম্মেলনের ফাঁকে আলোচনায় বসতে রাজি হয় দুদেশ।